আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার কথাগুলো আছে, এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিগত প্রায় 25 থেকে 27 বছর ধরে মানুষের উপর রিসার্চ করে আসতেছি। মানে পৃথিবীতে কত প্রকারের মানুষ আছে, চরিত্রগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে, মানে কত প্রকারের মানুষ আছে, কত প্রকারের মুসলমান আছে, কত প্রকারের হিন্দু আছে, এগুলোর উপর রিসার্চ করে আসতেছি। আমি 36 জাতের লগে চলে আসছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, রাঙ্গামাটিতে আছে ছিলাম, আমি চিটাগাঙে ছিলাম, মাজার পূজারি, সবার সাথে চলে আসছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। আমার একটা রিসার্চ হচ্ছে, এই আলেমটা আমাকে আল্লাহ পাক কয়েকদিন, 1 মাস আগে দিছে। মানে পৃথিবীতে মোট আদম সংখ্যার মধ্যে, অর্থাৎ মুসলমান মা বাপের, মুসলমান পরিচিত যারা, মুসলমান নামদারি যারা, তাদের মধ্যে 97% মুনাফিক। মুনাফিকের চিহ্ন 3টি। যখন কথা বলবে, মিথ্যা কথা বলবে। যখন তার কাছে কোনো আমানত রাখবে, সে আমানতের খিয়ানত করবে। যখন কারোর সাথে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। এই 3টি মুনাফিক ক্যাটাগরি, চিহ্ন হলো 3টি। এই 3টে চিহ্নের মধ্যে ক্যাটাগরি দিক থেকে শতাধিক মুনাফিক প্রকারের মুনাফিক আছে। 100-এর অধিক, পুরো সংখ্যাটা এখন আমার অ্যানালাইসিসে আসে নাই। 100-এর অধিক মুনাফিক আছে, মানে প্রকারের মুনাফিক আছে। তো এটা আমার রিসার্চ, এটা নিয়ে রিসার্চ চলতেছে অনেকদিন ধরে। মানুষের উপর রিসার্চ চলতেছে বিগত প্রায় 25 থেকে 27 বছর ধরে আমি রিসার্চ করে আসতেছি। আগে এত বেশি গুরুত্ব দিই না এগুলাকে। আল্লাহ পাক যখন, মানে কুদরতি আলেম যখন যেটা দিয়েছে ওটার উপর অ্যানালাইসিস করেছিলাম। মূল কথা হলো, এখন মুমিন যদি মুনাফিক হলো, মুনাফিক শতাধিক চরিত্রের আছে, আর মুমিন মুসলমান শুধু একটা চরিত্র। কথাটা বোঝার চেষ্টা করবেন। মুনাফিকের ক্যাটাগরি শতাধিকের উপরে আছে। মুমিনের ক্যাটাগরি শুধু একটাই। মুমিন কি বলবে? আমি মুসলমান, আমি আমার রাসূলের সুন্নাহ অনুসরণ করি, আমি কোরআন এবং হাদিস মানি, আমি সকল হারামকে ওই রকম হারাম মনে করি যেরকম পৃথিবীর সকল মুসলমান নামধারী মুনাফিক গুলো হারাম মনে করে শুকর এবং কুকুরের গোশতকে। মুমিন শুধু এই কয়েকটা কথাই বলবে, বাস। মুমিন শুধু এটাই বুঝবে, আল্লাহ আমাকে আওয়াল আছে নামাজ পড়ার জন্য বলছে, নামাজ পড়বো, রোজা রাখার জন্য বলছেন, রোজা রাখবো, আল্লাহর জন্য জিহাদ করার জন্য বলছে, জিহাদ প্রয়োজনে জিহাদ করবো। জিহাদ অনেক প্রকারের আছে, শুধু কল্লা কাটা জিহাদ না। আমার উপর যাকাত ফরজ হলে আমি ফাই হিসাব করে যাকাত দিব। হজ ফরজ হলে আমি আল্লাহর জন্য হজ করব। মুমিন শুধু এগুলাই বলবে। মুমিন কখনো বলবে না আমি আহলে সুন্নাহ আল জামাত, আমি আহলে হাদিস, আহলে কোরআন, আমি হানাফি মাযহাব, আমি শাফি মাযহাব, এগুলো মুমিন কখনো বলবে না। মুমিন বলবে আমি মুসলমান, এটাই বলবে শুধুমাত্র। অর্থাৎ যে মুসলমান, মুমিন আর মুসলমান দুটোটা একই শব্দ, একটার সাথে একটা জড়িত। আর শুধু মুসলমান শব্দটার ব্যাখ্যা আপনারা জানেন না, এটা আমার বাংলাদেশে কোনো আলেম দিছে, আমি শুনি না। আমার জন্মের পর থেকে আমি শুনি না। মুসলমানের কয়েকটা ক্যাটাগরি আছে, পার্সেন্টেজ আছে। ইমান আপনাদের মতে, যারা আমার দেশবাসী বাঙালিদের মতে, যার মা বাপ মুসলমান, যার সুন্নতে খতনা করা হয়, সে মুসলমান দাবিদার। এটাই মানে ইমানওয়ালা মনে করে সে। না, এটা ভুল ধারণা আপনাদের, এটা ভুল ধারণা। ইমান জন্মসূত্রে পাওয়া যায় না ভাই, ইমান জন্মসূত্রে পাওয়া যায় না। আমি গত প্রায় 5 বছর ধরে আমি বিড়াল ফসি। আমি বিড়াল আমার সাথে থাকে সবসময়। বিড়াল আমার কথা শুনে, আমি ডাকলে আসে, আমার গন্ধ শুনতে চলে আসবে, ডাকা লাগে না। ডাকলে তো যেখানে থাকুক, ঘুমে থাকুক আর যেখানে গাছের উপর থাকুক, সাথে সাথে চলে আসবে আমার সামনে। মানুষ যদি বিড়ালের চরিত্র অনুসরণ করতো, আজকে পৃথিবীতে এগুলো হতো না। বিড়ালের উপর অ্যানালাইসিস করে আল্লাহ আমাকে যেটা শিখাইছে, আমারে আল্লাহ, মানুষ যদি শুধুমাত্র ওটা অনুসরণ করতো, পৃথিবীতে মারামারি কাটাকাটি কিচ্ছু হতো না, চুরি ডাকাতি, জানা ব্যভিচারী, সিন্ডিকেট, দুর্নীতি কিছুই হতো না, ডায়াবেটিসও হতো না। যতগুলো কথা বলছি, বিড়ালের থেকে আল্লাহ আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে, এক একটা কথা নিয়ে ওদিকে গেলাম না। মুমিন মুসলমান কাকে বলা ওটা বলছি। মুনাফিকের
চরিত্র কি ওটা বলছি, আর মুনাফিকের প্রকারভেদ সতের উপরে আছে ওটা বলছি। তো এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আমি গত কয়েকদিন কথা বলছি একটু এলোমেলো ভাবে আমার রিসার্চের জন্য, রিসার্চটার প্রমাণ দেওয়ার জন্য জাতিকে, আমার জাতিকে। ওই যে যারা আমার কথাগুলো শুনতেছেন তাদের মধ্যে কয়জন মুনাফিকি চরিত্রের, কয়জন মুসলমান আছেন। মুসলমান আমি পাইছি, আমি যে 97% মুনাফিক বলতেছি, এই যে যারা আমার কথাগুলো শুনেন তাদের মধ্যে কে মুনাফিক কে মুমিন মুসলমান এটা আপনি নাম ধরে ধরে বলে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক আল্লাহ পাক আমাকে ওই এলেম দিয়েছে, আমার কলব ওভাবে ইয়া করছে, আমার কলব শয়তান ওয়াসওয়াসা মুক্ত আলহামদুলিল্লাহ। 5 বছর আগে যখন আমি এইভাবে কথা বলা শুরু করেছিলাম, যখন দেখতেছি আমার কলব শয়তান ওয়াসওয়াসা মুক্ত ছিল না, এজন্য আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। আমাকে চারদিক থেকে মানুষ শয়তান এবং জিন শয়তান অ্যাটাক করেছে শুধুমাত্র, এজন্য আমি কথা বলা বন্ধ করেছি নিজেকে বাঁচানোর জন্য। শুধু একটা হাদিস কথা বলা বন্ধ করেছি একটা হাদিসের জন্য, যে হাদিসটা বয়ান করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 থেকে 4 বার বেহুশ হয়ে গেছিলেন। ওই হাদিস যেদিন শুনেছি নিজে বাঁচার জন্য ভয়ে আমি ওই হাদিসের ভয়ে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। গত 4 বছর কথা বলা বন্ধ রেখেছিলাম, প্রায় কথা বলি নাই। অথচ কথা বলা শুরু করেছি, আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি 5 বছর আগে, প্রায় করোনা যখন ছিল তখন। তো যারা আমার দিনী ভাই বোনেরা, আমার কথা বলার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটাই, আমার গোটা জাতি জাহান্নাম দিকে যাইতেছে। নামে মুসলমান, কর্মে ইহুদি নাসারাদের সাথে পুরো নীতি নৈতিকতার দিকে ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধের সাথে পুরোপুরি মিল। একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইছি, আমার এক হিন্দু ভাইয়ের সাথে কথা বলি দেখাইছি, প্রমাণ দেখাইছি আমি, বাস্তব প্রমাণটা আমি আল্লাহ পাক আমার উপর রহম করেছে। আমি যেটা বাস্তব প্রমাণ দেখাতে পারি না, যেটা সায়েন্টিফিক প্রুফ দেখাতে পারি, ওটা নিয়ে কথা বলি না আমি। আল্লাহ পাক আমাকে ওইভাবে এখন কন্ট্রোল করতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আমাকে আবার ওই যে যারা বলতেছে আমি শয়তান দেখি, যে আমি জেলে আমার কাছে জিনেরা দিয়ে তাবলিগ জামাত করার জন্য আসছে, ওই ক্যাটাগরি মনে করবেন না। আবার ওদের কলব শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে, এই জন্য ওরা এখন উল্টো পাল্টা কথা বলছে। ওরা এরকম ছিল না, আমার হক্কানি আলেমের লিস্টে ওরা ছিল, যারা এখন উল্টা পাল্টা করে বলতেছে, যারা ইউনুসের সাটা শুরু করছে, 5 তলা ছাড়তেছে এনে করি, ওদের কলব এখন শয়তানের কন্ট্রোল নিয়ন্ত্রণে, এই জন্য ওরা এরকম কথা বলতেছে। কারণ আদম সন্তান আমি আমার তাকে বলছে, কোরআন হাদিসের সারাংশ যেটা আমি বুঝেছি, আদম সন্তান পাপ করে না, আদম সন্তানকে দিয়ে পাপ করা জিন শয়তান। আপনারা জানেন যাকে জিনে ধরে তার মধ্যে তার নিয়ন্ত্রণ থাকে না, জিন যেটা করে ওটাই করে সে। তো শয়তানের যার কলব শয়তানের নিয়ন্ত্রণে, যার ব্রেন শয়তানের নিয়ন্ত্রণে, শয়তান যেটা বলবে সে সেটাই বলবে, শয়তান যেটা করার জন্য নির্দেশ দিবে সে সেটাই করবে। মানুষের কলব কিভাবে কাজ করে জানেন? কম্পিউটার মাউস আছে না, মাউসের নিয়ে মাউসে ক্লিক করলে না মাইক্রো সেকেন্ডের মধ্যে সিপির মধ্যে আঘাত করে, সিগন্যাল পৌঁছায় না মাইক্রো সেকেন্ডের মধ্যে। আর মানুষের কলব আর ব্রেনের সিগন্যাল পৌঁছায় ন্যানো সেকেন্ডের মধ্যে। পিকো ন্যানো মাইক্রো মিলো কিলো মেগা গিগাটেরা। কথা দ্রুত বলি না বললে, কথা আমার যদি আস্তে বলি লাইন ছুটতে হয়ে যায় আমি, এই জন্য আমার কথাটা একটু দ্রুত হয়। এগুলা তো না বুঝলে রিভাইজ আবার শুনবেন ইনশাআল্লাহ, এতটুকু তো করতে পারেন দিনের জন্য। উদ্দেশ্য ছিল মুনাফিক আর মুসলমান, এটা অ্যানালাইসিস করে, এটা সায়েন্টিফিক, এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আমি গত প্রায় 1 মাস পর্যন্ত আমি কথা বলতেছি এলোমেলো, কথার মধ্যে রাগ বেশি, গালাগালিও করতেছি। গালাগালি বললে ওটা শূন্য মোতাবেক গালাগালি করতেছি, আবার ফেতনাবাজি করার জন্য না। তো আমার অ্যানালাইসিস শেষ আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 97% মুনাফিক, এটা আমি আল্লাহ পাক আমাকে এটা বুঝিয়ে দিয়েছে। এখন 100% আমি শিওর, এখানে 97% বলছি, ফাঁসিটি একটু বাড়াই দিছি। যদি আমি যদি 100 জনকে নিয়ে যদি ভিডিও করি, 100 জন যদি আল্লাহর জন্য সত্যি কথা বলে 1% পাবেন, কিন্তু 97% বলছি, যাতে আমার অ্যানালাইসিসটা কেউ ভুল প্রমাণ না করতে পারে, ফেরকাবাজি না করতে পারে। এই জন্য আমি এখন আমি রিসার্চ করতেছি শুধু বাঙালি ভাই ওমানিদেরকে নিয়ে। আদম সন্তান বলতে তো ওমানিরা আদম সন্তান না, এই জন্য আমি ওদের সাথে কথা বলি, রিসার্চ করতেছি, কথার মাধ্যমে রিসার্চ করতেছি। যারা আমার নিকটবর্তী, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার ফার্মের কাস্টমার, তাদেরকে নিয়ে, যারা মানে দিন সম্বন্ধে জানে জানে না, যারা দিন মানে তাদের সাথে কথা বলি আমি।
যারা জিন জানে মানে তার সাথে কথা বলি না। কারণ আরব দেশের একজন মূর্খ গন্ড মূর্খ যে সেও আমাদের দেশের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, তাদের চাইতে বড় আলেম, জাননেওয়ালা আলেম, মাননেওয়ালা নেই। তারা এরা আরব দেশের, এরা পুরো আরব স্টেটের কথা বলেছি, আল্লাহর কসম খায় মিথ্যা কথা বলে, কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলে। আমার দেশে এরকম নাই, মুসলমান নাই। আমার দেশের মুসলমানকে যে মিথ্যা কথা বলে, আমার দেশের মুসলমান বললে হবে না, মুনাফিক গুলো মিথ্যা কথা বলে। যখন বলে কোরআন হাতে নিয়ে কথা বল, তখন তার গার কাঁপা শুরু হয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। কথাটা বাস্তব, আপনারা যা জানেন বা আমার থেকে ভালো জানেন। যখন বলে আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে, সাথে সাথে শয়তান তার থেকে দূরে সরে যায়। ওহো, এত চিন্তা আসে, আমার কথা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে কিভাবে মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলতে পারে না, এতে আর চুপ চুপ হয়ে যায়। সত্য বলে না, মিথ্যা বলে, চুপ হয়ে যায়। আমার থেকে আপনারা ভালো জানেন, যারা সমাজে বসবাস করতেছেন, যারা জঙ্গলে চলে গেছেন দিন বা ইমান বাঁচানোর জন্য, তারা বুঝবেন না এটা। ওই সময়টা আসতেছে, চলে আসছে, ওই সময়টা আসতেছে না, চলে আসছে। দাজ্জালের ফিতনাকে বাঁচার জন্য কিয়ামতের যারা মুমিন মুসলমান, তারা সর্বশেষ যে কাজটা করবে, জঙ্গলে চলে যাবে, সাথে যাবে শুধুমাত্র বকরি নিয়ে যাবে, শুধুমাত্র যার যে সম্বলটা ছিল বকরি। ছাগল নিয়ে কোরআন হাদিসে অনেক কথা আছে, বকরি নিয়ে সাথে নিয়ে সম্বল হিসেবে নিয়ে শুধুমাত্র বকরি পাহাড়ে ছুটে চলে যাবে, জঙ্গলে চলে। ওই সময়টা আসবে না, চলে আসছে এখন, ওই সময়টা চলে আসছে, আল্লাহর কসম করে বলতেছি। হাদিসটা সহিহ, সেই সময়টা এখন চলে আসছে। তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, এয়ারপোর্টে আমার প্রবাসী ভাইদের উপর যে জুলুম অত্যাচার হইতেছে বিগত 3 দশক ধরে। আমি তো আমার জন্মের আগের কথা তো আমি বলতে পারবো না, বললে মুনাফিক হয়ে যাবে। আমার জন্মের পরের কথা বলেছি। আমার মেমোরি ওইরকম, আমার 5 বছর বয়স থেকে এই পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে, আমার লাইফে যা কিছু হয়েছে, যা দেখেছি, যা শুনেছি, সবকিছু আমার মনে আছে। নিজেকে পাবলিশ করার জন্য বলতেছি, আমি প্রমাণ দিছি অনেককে, আমি গত কয়েক বছর ধরে অনেককে প্রমাণ দিছি। আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমার এক ভাই, আমাদের পাশের পাড়ার এক ভাই, উনি একটা চা দোকান দিয়েছিল। ওই যে করাত মেলের তুষ আছে না, তুষ দিয়ে চা আগুন জ্বালাইতো, বুঝলেন না? যখন সন্ধ্যাবেলা ফ্রি থাকতো, যখন কাস্টমার, তখন তুষগুলো গুতে গুতে ভিতরে ঢুকাইতো, একটা হোল থাকতো, এরকম একটা হোল গুতে 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 ঢুকাইতো, সারাদিন চলতো। এখন ওগুলো নাই, দুর্লভ হয়ে গেছে এখন, আর ধোঁয়া বের হয়তো বেশি, এখন তো ডিজিটাল যুগ। ওনারে আমি প্রমাণ দিছি এটা আমার মেমোরি সম্বন্ধে। উনি বলছে ঠিক আছে, সত্য এটা। সত্য প্রমাণ দিতে হলে যাদেরকে নিয়ে কথা বলবো তারা সত্য কথা বলতে হবে, কিন্তু পৃথিবীতে যেহেতু 97% মুনাফিক সত্য কথা বলে না। আমার বাবা বলতেছে না, মায়া বলতেছে না, বাইরেও বলতেছে না, বোনেরও বলতেছে না। 97% মুনাফিক যদি হয়, আমার পরিবারের সদস্য যদি 10 জন হয়, তার ওখানে মিনিমাম 7 থেকে 8 জন মুনাফিক আছে। তো এয়ারপোর্টে আমার প্রবাসীদের ভাইদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, প্রবাসীদের ভাইদের একত্রিত করার জন্য, কলবে একটু ধাক্কা লাগানোর জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমার সাথে আমার উপর যে জুলুম করা হয়েছে গত 3 মাস আগে, একবার না, আমি 9 বছরের মধ্যে 7 বার দেশে আসা যাওয়া করছি। যারা আমার এই ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছে, তারা সবগুলো 100% মুনাফিক, আল্লাহর কসম করে বলতেছি। মুনাফিকের একটা চরিত্র হলো, কারো ব্যাপারে যখন কোনো কথা শুনবে, ওটা পুরো না শুনে ওটার উপর অ্যানালাইসিস, ওটা তার কাছ থেকে সত্য মিথ্যা যাচাই না করে তার বিরুদ্ধে তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা, ওটা হচ্ছে মুনাফিকের সবচেয়ে বড় চরিত্র, খারাপ চরিত্র। তো যারা নেগেটিভ তাদের জন্য এটা হতুয়াটা প্রযোজ্য। হতুয়াটা কি আমি দিতেছি গত 12-13 বছর 14 বছর কোরআন হাদিসের উপর অ্যানালাইসিস করে আমি কথাগুলো বলতেছি, তাহকিক করে কথাগুলো বলতেছি। আমাকে আল্লাহ পাক বলা তৌফিক দিয়েছে, এই জন্য বলতেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার পড়লেন, কত সময় জানি না, শয়তান আপনার আশপাশে আর দাঁড়াতে পারবে না, আপনার কলবে ওয়াসওয়াসা দিতে আর পারবে না। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এটা হ্যাঁ, আপনারা মানেন না, আমি কি জবরদস্তি করা? তো আমার রাসূল আমাকে এটা শিখায় নাই। আমার রাসূল বলছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আকিমুদ্দিন আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। এটা শুধু নামাজ আর যাকাতের জন্য না ভাই, এটা সব, এটার প্রথম সূত্র হলো দিন কায়েম করার জন্য। আকিমুস সালাত
মানে দিন কায়েম করা, শুধু নামাজ পড়া না। আমার রাসূলের নির্দেশ হলো দিনের দাওয়াত দাও, দিন কায়েম করার চেষ্টা করো, আঘাত করিও না। যদিও সেই ইহুদি কাফের হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, আমি কিভাবে করতে পারি? আমি যদি আঘাত করি মানুষকে, তাহলে আমি তো মুনাফিক হয়ে যাবো না ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমি 9 বছর, আমার প্রবাস 9 বছর পার হয়ে গেছে। 9 বছর কত মাস? 9.5 বছর হয়ে গেছে প্রায় আমি প্রবাসে ওমানে আছি। আমি তো জানি আমার থেকে যারা ফেলেনে জীবনে উঠেন নাই, এয়ারপোর্টের ভিতরে জীবনে ঢুকেন নাই, 200 টাকা টিকিট লাগবে এই ভয়ে, তারা কি বলতে পারবেন এয়ারপোর্টের ভিতরে কি হইতেছে? আমি তো শুধু একটা ভিডিও ফুটেজ দেখাইছি আপনাদেরকে ভাই। ফুটেজ তো আরো গুলো আছে, আরো অনেক আছে আমার কাছে, ফুটেজ প্রমাণ আছে অনেক। আরো আমি 9 বছরের 7 বার দেশে আসা যাওয়া করেছি। প্রতি বছরে একবার আসা যাওয়া করি। গত বছর 1 বছরের মধ্যে 2বার দেশে আসা যাওয়া করেছি। কারণ আমি স্বাধীন। আমি এখন আল্লাহ যে আমাকে আর্থিক তৌফিক দিয়ে পুরো ওয়ার্ল্ড আমি সফর করতে পারবো। আমার কোনো রেস্ট্রিকশন নাই, মানে এই দেশ থেকে কোনো রেস্ট্রিকশন নেই। কারণ আমার এখানে প্রতিষ্ঠান আছে। আমি প্রতিষ্ঠান ফালাইয়া কি আমি আমার এত লক্ষ টাকার প্রতিষ্ঠান ফালাই থেকে আমি আমেরিকাতে থাকি যাবো? এই জন্য আমার কোনো রেস্ট্রিকশন নাই আরবাবের পক্ষ থেকে। আরবাব নিজে বলেছে যা দুবাই যাও, ওখানে যায়। এখন দুবাই ভিসা পাল্লা যাইতে পারতেছি না। যখন 5 বছরের জন্য ভিসা লাগানোর সুযোগ ছিল, টাকা ছিল না, এই জন্য লাগাতে পারি নাই। কিছু করার নেই, আসছে না, হবে আবার ইনশাল্লাহ, আবার যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নেই আর কি। প্রথম টার্গেট হলো উমরা করা ইনশাল্লাহ। উমরা করা নিয়ে তো অনেক বছর আগে থেকে, জন্মের পর থেকে ইনশাল্লাহ আশা করতেছি কোরবানির পরে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ আমার আশাটা পূরণ করুক। উমরা করার আগে আর ইনশাল্লাহ দেশে যাবো না। দেশে কখন যাবো এটাও সন্দেহ নাই, সম্ভাবনা কমে। দেশে যাওয়ার সম্ভাবনা, আমি দেশে গেলে আমার পরিবারের লোকরা আমাকে মেরে ফেলবে। কারণ আমাকে মারার জন্য 12 বছর আগে আমার বাপ চেষ্টা করছিল। এখন যেভাবে কথা বলি, এভাবে কথা বলার জন্য, হক পথে চলার জন্য, হক কথা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার বাপ আমাকে পাগল বানানোর জন্য লাঙ্গল নিয়ে ইনজেকশন মারা আনছিল। মানুষকে দিয়ে 8-10 জন মানুষ লাগাই দিয়ে আমাকে হাত পা বেঁধে, বাইতে পারতো না। আমি যদি বাইতে না দিতাম তাহলে মনে হতো আমার সাথে জিন আছে। এই জন্য আমি মানে নরম হয়ে গেছিলাম। আমাকে বাধার ক্ষমতা নাই দুনিয়ার। খালি হাতে আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। সে সেনাবাহিনী হোক, আর্মি হোক, যাতে হোক, খালি হাতে আমাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবে না কে? যদি আল্লাহ পাক আমাকে নিয়ন্ত্রণ না করে। মানে কোরআন হাদিস আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে একমাত্র কোরআন হাদিস দিয়ে। দুনিয়ার কোন আইন দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই। এটা এখন না, জন্মের পর থেকে আমি এমন। এই জন্য আমাকে আমার পরিবার আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে পাগল বানিয়ে দিতে চাইছিল। আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাকে ওখান থেকে উঠে এই জন্য এখানে এসেছে। তো আশা করতেছি, নিয়ত করছি দেশে আর যাবো না বাকি জীবনে। ফ্যামিলি পরিবার এখানে নিয়ে আসবো। যদি আমার মা বাবা নিয়ে আসবো যখন আল্লাহ পাক তৌফিক দিয়ে আর কি ইনশাআল্লাহ। তো যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তারা কমেন্ট করার আগে আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করার আগে আমার সম্বন্ধে জেনে নেন ভাই। আমি জন্মের পর থেকে কেমন মানুষ এটা জেনে নেবেন আগে ভাই। নাহলে আপনার ইমান চলে যাবে, আপনি মুনাফিক হয়ে যাবেন। 100% ইমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে উল্টাপাল্টা কমেন্ট করলে আমাকে। আমার নাম ওমর না, আমার ইমানি জজবা, আমার করব পুরাপুরি ওমরের ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম আবু বকর না সিদ্দিক না, আমার পুরা কলব ইমান পুরাপুরি ওমরের, ন্যায় নৈতিকতার দিক থেকে। আমল না, আমল তাদের মতো আমল করতে পারবো না। আমি দুর্বল। মানুষের হকের ব্যাপারে আমার কথা কড়া, মাঝে মধ্যে গালি দিক, কিন্তু মানুষের হকের ব্যাপারে আমার মতো মানুষ পৃথিবীতে লাখে একজন বুঝে পাইতে পারবেন না, দেখাতে পারবেন না, গ্যারান্টি। আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই। এটা প্রমাণ পাওয়ার জন্য যান, আমার ঠিকানা বলতেছি, যোগাযোগ করেন, নাম্বার দিব, আমি আমাদের গ্রুপে অ্যাড করে দিব। তাদের সাথে আলোচনা করেন আমার সম্বন্ধে। আমার বেস্টমেন্ট 2006, SSC 2006, মুরগঞ্জ হাই স্কুল, 10 নং গোপাল, চাউলাইয়া উপজেলা, ফেনী জেলা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। আমাদের বেসমেন্টের মধ্যে, আমাদের বেসমেন্টে মুরগঞ্জ হাই স্কুলের মধ্যে আমাদের বেশ সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কেন শ্রেষ্ঠ? সর্বদিক থেকে আমরা 2006 এখন 20 বছর আগে পড়ালেখা সারি মুরগঞ্জ হাই স্কুল থেকে বের হয়ে গেছি, একজন একদিকে চলে গেছি।
আমাদের মধ্যে এখনো এত মিল, এরকম মিল, এরকম আন্তরিকতা শিক্ষা ছাত্র জীবনে ছিল না। আমরা সবাই এখনো নিজের মায়ের পেটের বাইরে থেকে বেশি মনে করি একজন আরেকজনকে আল্লাহর জন্য। আমাদের মধ্যে এরকম মিল। আমাদের 2006 ব্যাচের মধ্যে কোনো একজন নেশাখোর নাই, একজনও নাই নেশাখোর, একজনও নাই দুর্নীতিবাজ লুটপাটকারী। রাজনীতি করতেছে অনেকে, দুর্নীতিবাজ হারামখোর বাটপা সাদাবাজ লুটপাটকারী একজনও নাই আমাদের ব্যাচের মধ্যে, একজনও নাই। তো যাই জিজ্ঞাসা করেন আমার বেসমেন্টদের আমাকে এরকম, আমার আইকিউ করে ওরা জানে। আমি আমাদের বেসের ফার্স্ট বয় না, কিন্তু অ্যাকাউন্টিং আর অঙ্কের জন্য আমি আমাদের বেসের মধ্যে ফার্স্ট বয়, এসএসসি এবং ইন্টারে। জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা, এতটুকু আর কি বলবো ভাই। ভাই এই হাতে স্টিল লাগানো, ভাই স্টিল লাগানো, এই যে এই হাতটা ভেঙে 2 ভাগ হয়ে গেছিল, এবার ঝুলে গেছিল। তখনও চোখের পানি আসে নাই, চোখের পানি আসে নাই, এবং আমাকে আঘাত দিয়ে আঘাত দিয়ে কেউ কাটাতে পারে না। যদি যখন আমার কলমে আঘাত লাগে তখন আমার চোখের পানি অটোমেটিক বের হয়ে যায় ভাই। প্রমাণ আমাদের আজ থেকে 12 বছর আগে কথা বলছি, যখন আমি গাছের ব্যবসা করতাম, কাঠের ব্যবসা করতাম, গোল গৃহস্থ থেকে কিনে এনে মেলে এনে গোল মাপে বিক্রি করে দিতাম। কাঠের মাপ বের করার জন্য আমার বই দেখা লাগে না, বই দেখা লাগে না, 5 সেকেন্ড লাগে একটা কাঠের মাপ বের করার জন্য, আমার বই দেখা লাগে না। আমার যে কোনো সাইজ হোক না কেন, গাছের সামনে যায় দাঁড়াবো, একবার ফিতা লাগাবো, কত ফুট গাছ বলে দিব আমি, 10% প্লাস মাইনাস হবে। এখন আমি তেমন, এই জন্য আমার পিছনে সব লাগিয়ে গেছিল গাছের ব্যবসায়, সবগুলা গাছের ব্যবসায় আমার পরিবারও লাগিয়ে গেছে আমার পিছনে। ঠিকবো কিভাবে আমি? একটা ঘটনা, ফজর নামাজ পড়ে গাছ কাটার জন্য এক জায়গায় গেছি, একটা মেলে আমাদের বিসিকে একটা পাটবোর্ড বানায়, ওই যে ফিসবোর্ড আছে না, ফ্লাইবোর্ড পাতলা পাতলা গুলা, ওগুলা বানাও। ওখানে আমি গাছ দিতাম, আমি ওখানে লাগে তুলা গাছ লাগে বেশিরভাগ, কদম গাছ, তুলা গাছ, সব গাছ লাগে। এই গাছগুলা দিয়ে ভালো কোয়ালিটি। তো ওরও জবান দিছি আমি, ধরো কালকে গাছ আনি দিব, 2 দিন আগে জবান দিয়ে দিয়েছি ভাই, জবান রাখতে হবে। তুলা গাছ, ওই যে লাল লাল ফুল ধরো ওটা, এখন দেখতে হবে তুলা গাছ কোথায় আছে, এটা খুঁজে বের করে একেবারে সহজ। আপনার ওয়ার্ডে, আপনার বাড়ির আশেপাশে যদি তুলা গাছ থাকে, বাড়ির ছাদে উঠবেন, তুলা গাছ আপনি দেখতে পারবেন শীতের সিজনে। তো গেছি একটা তুলা গাছ পাইছি, সন্ধ্যার মাঝে নিয়ে নিছি, কাটবো, লেবার নাই, শুক্রবার লেবার নাই, ওই মেলে লেবার সবগুলো নিয়ে আসছি সিএনজি রিজার্ভ করে। ওই দিন অনেকগুলো কাজ করেছি, আবার ওই দিন নিয়ত করেছি আজকে দিনের মধ্যে সিএনজি চালামু, কারণ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ছোটবেলা থেকে ইঞ্জিন সম্বন্ধে আমি জানি। যে কোনো গাড়ির নিয়ন্ত্রণে কিভাবে নিয়ন্ত্রণ করতে কি কি লাগে সবকিছু আমি জানি ছোটবেলাতে, অনেক বছর আগে থেকে। তো সিএনজি রিজার্ভে সিএনজি চালামু আজকে, আমার কোনো সিএনজি দিব ভাই, দিবে না। এই জন্য সিএনজি রিজার্ভ নিয়েছে 700 টাকা দিয়ে। এতটা বলছি আমার অর্ডার মানবি, তবে ভাড়া আসলে ভাড়া মারবি, অসুবিধা তুই চালাম, আমি চাইলে আমি চালামু, তার কাছে আমি সিএনজি চালামু। এতটা বলছি আমি এগুলো জানি, আমাকে স্টার্টিং দিবি, সাথে সাথে দিয়ে দিয়েছে স্টার্টিং। তো গাছ কাটার জন্য গেছে, ওখানে এক মুনাফিক শয়তান, যে পুরো শয়তানের কন্ট্রোলে নিয়ে গেছে, চলে গেছিল। আমি ফজর নামাজ পড়ে গেছি, আমি ফজর নামাজ পড়তে গেলে ডাইনে বামে জিন আছে কিনা খুঁজি, দেখি, আমি তাকাই, কারণ আমি জানি আমাকে জিনের ক্ষমতা না আমার ক্ষতি করার। আমি আয়াতুল কুরসি পড়ে বের হই, এই জন্য। ওই শয়তান আমার সাথে, মানে আমার ফা দিয়ে ঝগড়া লাগছে ভাই, অনেক ঝগড়াঝাড়ির পরে অনেক খুব ডেঞ্জারাস এলাকা ওটা, আবার খুব ডেঞ্জারাস এলাকা, আমরা সৈদার কোনা বলি ওটারে। ও এলাকা খুব ডেঞ্জারাস এলাকা। ওইখান থেকে হাতে বাড়ির সামনে হাতের লাথি মারে চলে আসছি আমি, কেউ কিছু করতে পারে না আমাকে, এত শক্তি ছিল আমার কাছে। যদি আমার দুইজনে ধরে যদি আমার শক্তি না কামাতে, হাতে বেরোস হয়ে যেত, যায় বুক বেড়া, যে লাথি দিছিলাম আমি এতে জায়গা পড়ে যেত, এত শক্তি ছিল আমার। ওই যে গাছ কাটার জন্য যে লেবার গুলো ছিল, ওরা আমাকে ধরে পিছনের দিকে টানি দিচ্ছে, আমার প্রেশারটা কমে গেছে।
হাতের সাথে যোগান দেওয়ার জন্য আরেকজন মুনাফিক আইছে, শয়তান আইছে, একটা সোবা দিছিলাম, আমার 5টা আঙ্গুল হাতে গালে বসে গেছে, 5 আঙ্গুল বসে গেছে হাতের গালে। প্রমাণ লাগলে হাতে হাতে আনতে পারে। এটা আমি চাই না কাউকে এগুলা ছোট করার জন্য চাই না দুনিয়াতে, এই জন্য কারণ নাম নিই না আমি। তো যে যাতে পুরো শয়তানের কন্ট্রোলে চলে গেছে, হাতে আমাকে হাতে বাড়ির সামনে হাতের মানে কুত্তার লাঞ্জা আর কি, কুত্তার লাঞ্জা বাড়ির সামনে সবসময় খাড়া থাকে, আর বাড়ির অন্য দূর থেকে দূরে গেলে যখন কুত্তা আক্রমণ করে লাঞ্জা নিচের দিকে করে দেয়। ভাই কথা ঠিক আছে রে, কুত্তার একটা স্বভাব, ওই স্বভাবটা মুনাফিকদের মধ্যে আছে। বাড়ির সামনে নিজের বাঘ মনে করে, বাড়ির অন্য দূরে গেলে মানে উন্দুর হয়ে যায়। আমি যদি হাতে বাড়ির সামনে হাতে মনে হচ্ছে আচ্ছা আমি তো যা মন তা করতে পারবো, হাতে তো জানে না আমার কলপ কিরকম, এটা জানে না, হাতে তো জানে না আমার আমার শয়তান কন্ট্রোলে নিয়ে যাওয়া শয়তানের পক্ষে সম্ভব না, এটা জানে না এটা। কারণ শয়তান নিয়ে রিসার্চ করতেছি আমি তখন থেকে 12-13 বছর আগে থেকে। তো তখন আমি বলছি, আমি তখন আমি শিক্ষা দিয়ে বলছি আপনারা আমাকে ধরা লাগবে না, আমি নিয়ন্ত্রণ আছি, এত শয়তানের কন্ট্রোলে চলে গেছে, এত ধরেন, এত পাগল হয়ে গেছে, আমি ওখানে শিক্ষা দিয়ে বলছি আমি। তারপরে মানুষ তামাশা দেখছে, তামাশা দেখার জন্য মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউ আমরা দেশের মানুষ আবেগে হুজুকে আমি এমনি বলতেছি, তামাশা দেখার জন্য অনেক মানুষ 50 জন মানুষ একত্রিত হয়েছে। ওরা আসছে আমার বাড়ির পাশের বাড়ির কারে কে মারতেছে আমাকে মারার জন্য আসছে। ওরা যখন আমার কথা শুনছে সবাই স্তব্ধ হয়ে গেছে, কি কয় কোনো কিছু কথা বলে না, তামাশা দেখছে শুধু। ওই হারাম করে মুনাফিক আমাকে বাড়ি দেওয়ার জন্য একটা সিবা নিচে, বড় মাছ আছে না, বড় মাছ, এই যে গণগণে আমাদের আছে বাসমুয়া আছে, যে বাজিয়ে মানে দোসনা করা বানানি হয়, ও বাঁশে বাজিয়ে মানে এরকম সিঁড়ি করে ট্যাংরা দেয় না, ট্যাংরা থেকে হাতে সিঁড়ি একটা উঠেছে, আমি হাতে বলছি এটা এটা ভাঙি যাবো, বাড়ি দিলে ভাঙি যাবো, একটা দিয়ে বাড়ি দিয়ে ভাঙি গেছে, আরেকটা দিয়েছে আমি কি এটা ভাঙি যাবো, ভাঙি গেছে, তখন হাতে ডরাই গেছে। বাড়ি দিছিল আমার এখানে বাড়ি দিছিল, 2টা কি বা 3টা দিয়ে হাতে আমার বাড়ি দিয়েছে, 3 সবগুলো ভাঙি গেছে, তখন হাতে ভয় পেয়ে গেছে, তখন ভয় পেয়ে গেছে। 2 দিন পরে হাতে আমার বাড়ির সামনে দিয়ে হাঁটে যাইতেছে, কিন্তু আমি হাতের এত কথা বলি নাই। আমার জায়গায় অন্য মুনাফিক হইলে হাতের জায়গা মারি জবাই করে দিত, জবা করে দিত, জবাই বর্তমান যুগের মানুষ যদি হয়তো জবা করে দিত হাতের। তাহলে এবার দেখেন আমি কিরকম, আমার চরিত্র কিরকম, নীতি আদর্শ কিরকম। আল্লাহ পাক আমাকে জন্মের পর থেকে আমাকে হেফাজত করতেছে আল্লাহ পাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।